ভিন্ন একটা টপিক নিয়ে আসলাম আজকে। সেটি হচ্ছে যে ইওসিনোফিলিক এসোফেজাইটিস। আমাদের তো অনেক সময় যে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হয়ে থাকে এবং সেটি আমাদের যে খাদ্যনালী আছে, যে এসোফেগাস, সেটি যদি ইনফ্লেম হয়ে থাকে বিভিন্ন কারণে, সেটি এসোফেগাইটিস বলে থাকে। কিন্তু এটি হচ্ছে যে ইওসিনোফিলিক এসোফেগাইটিস। তো ইওসিনোফিল কি? ইওসিনোফিল হচ্ছে যে হোয়াইট ব্লাড সেল কাউন্ট। যখন আমাদের শরীরে কোনো ধরনের যে কোনো ইনফেকশন বা কোনো ইনফ্ল্যামেশন হয়ে থাকে, তখন এই ইওসিনোফিলটা বেড়ে যায়। এই হোয়াইট ব্লাড সেলটা বেড়ে যায়। তো আমাদের খাদ্যনালীতে যদি কোনো সময় ইনফ্লেম হয়ে থাকে, যদি ইওসিনোফিলটা বেড়ে যায়, তখন যে সাবস্টেন্সটা এটি নিঃসৃত হয়ে থাকে, সেটি আমাদের এই খাদ্যনালীকে অনেক ইনফ্লেম করে ফেলে এবং এটি অনেক সময় আপনার ফুলে যায় খাদ্যনালীটা। তারপর যার ফলে অনেক সময় মনে হয় যে খাবার দাবার খেলে এই খাদ্যনালীতে আটকা পড়ে। তারপর এটি খেতে ইচ্ছে করে না, নজিয়া ভমিটিং ফিল করে। তারপর যেহেতু খাওয়া দাওয়াতে মন বসে না বা খেতে ইচ্ছে করে না, কিংবা খেতে গেলে এখানে মনে হচ্ছে যে যেন এটা জমে রয়েছে আপনার এই খাদ্যনালীতে, তখন বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় এটা গ্রোথের উপরও প্রভাব ফেলে থাকে। আর যাদের অন্য ধরনের গ্রোথ ছাড়া, যাদের বয়স্ক পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে এগুলি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি যে সিমটমগুলো বললাম সেগুলি হয়ে থাকে। এবং তো এখন এটি রিস্ক কাদের ক্ষেত্রে? সাধারণত মেল সাধারণত 3 times মোর দ্যান ফিমেল দে ক্যারি। এবং যাদের ক্ষেত্রে অ্যাজমা আছে তাদের 50% সময় এটি হতে পারে, এবং যাদের অনেক সময় ফ্যামিলিগত হিস্ট্রিও আছে এই ইওসিনোফিলিক এসোফেজাইটিস, তাদের ক্ষেত্রেও হতে পারে। তো ডায়াগনোজ তো বিভিন্নভাবে করা যেতে পারে, এবং ট্রিটমেন্ট অনুযায়ী কিছু খাবার দাবার আপনাকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। বিশেষ করে যে সমস্ত খাবার দাবারে আপনার অ্যালার্জি হয়ে থাকে, যেমন এগস, অ্যানিমাল মিল্ক, তারপর সয়, নাটস, হুইট, হ্যাঁ, ফিশ, শালফিশ, এগুলো কিন্তু বিরত থাকতে হবে। ট্রিটমেন্টের ব্যাপারে অনেক সময় টপিক্যাল স্টেরয়েড ব্যবহার করা হয়ে থাকে ইনফ্লামেশনটা কমানোর জন্য। তারপর আপনার অনেক সময় অ্যাসিড সুপ্রেসার, যেগুলো ওমেপ্রাজল, ল্যান্সোপ্রাজল, এগুলো দেওয়া যেতে পারে, পিপিআই বা ফেমোটোডিন স্টো ব্লকার। আবার অনেক সময় আপনার বায়োলজিক্যাল থেরাপি যেমন ডুপিক্সেন দেওয়া যেতে পারে, এবং এটি কিন্তু ইদানিং এফডিএ অ্যাপ্রুভ করেছে এই ডুপিক্সেনটা ব্যবহার করার জন্য। তো সুতরাং আপনারা দেখতে পারেন যে যাদের গ্যাস্ট্রাইটিস একদম ভালো হচ্ছে না, সেটি কি ইওসিনোফিলিক গ্যাস্ট্রাইটিস কিনা এটা দেখা যেতে পারে, এবং ডুপিক্সেন ব্যবহার করা যেতে পারে যে যে এটি আপনার ভালো একটা ফল পাওয়া যায় কিনা। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।